আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে সফট চাপটি বানানো যায়। তো এটা যারা রুটি বানাতে পারেন না তাদের খুব কাজে আসবে। তো এখানে আমি নিয়ে নিলাম ময়দা বা আটা, যেটাই হোক আপনারা নিয়ে নেবেন। এখানে আমি কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। পরিমাণমতো লবণ ও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটু হালকা মিক্সড করে নেব। তো একটু তেল দিলে কি হবে, চাটুটা তাওয়ায় লেগে যাবে না, সুন্দরভাবে উঠে চলে আসবে ও সফট হবে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে বেটার করে নিব। তো সাবধানে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দরভাবে একটা বেটার তৈরি করা পর্যন্ত একটু মেখে নিতে হবে ভালো করে। তো এই যে আমি মেখে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে যারা সাপোর্ট করেন তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। এর আগে যদি আমি আপনাদেরকে ব্যাক করি তাহলে সাবস্ক্রাইব কেটে যাবে আপনারও আমার। তো এই জন্য একটু ধৈর্য ধরবেন। তো এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি তাওয়া দিয়ে দিয়েছি চুলার উপর। তাওয়াটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ব্যাটার, মানে একটা চাপড়ি হবে এমন পরিমাণে। তো এই যে আমি এটা আস্তে আস্তে সাবধানে ছড়িয়ে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা থাকে আর অন্য হাতে কাজ করি, এই জন্য অনেক সময় একটু নড়াচড়া হয় বা দেখতে ভালো দেখা যায় না। তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একলা একলা করলে অনেকে আমার মতো করেন, অবশ্যই জানেন যে অনেক সমস্যা হয়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওগুলো দয়া করে সম্পূর্ণটাই দেখবেন। অনেকেই কমেন্ট করে বেরিয়ে যান পুরো ভিডিও না দেখে। তো এগুলো করলে আমাদের ওয়াচ টাইম ও সাবস্ক্রাইব সম্পূর্ণ কেটে যাচ্ছে। তো আমি আর একটা চাপড়ি দিয়ে দিয়েছি, যে এটাও হয়ে গেছে প্রায়। এখন এটাকে উঠায় নেব। দেখুন একটু লেগে যায়নি তাওয়াতে, অনেক সুন্দর হয়েছে। তো যারা রুটি বানাতে পারেন না, আবার অনেকে মেসে থাকেন, ব্যাচেলার যারা আছেন, তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। তো এই আমার হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে খাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।